আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনের নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। জালি কুমড়া তো আমরা অনেকেই অনেকভাবে খাই, কিন্তু সরিষা বাটা দিয়ে ভাজা কে কে এভাবে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি সরিষা বাটা দিয়ে জালি কুমড়া ভাজবো। তো এখানে আমি বড় সাইজের একটা জালি কুমড়া নিয়েছি, এটাকে ভালো করে ছিলে আমি ধুয়ে নেব। তো এখন আমি একটু মোটা মোটা করে টুকরা করে নেব। একটু মোটা করে নিয়েছি, আর এখানে আমি আরেকটা কাট দিয়ে নেব পকেট সিস্টেমের মতো, জানি আমি সরিষা বাটাটা এটার মধ্যে ভালো করে দিতে পারি। যে এভাবে করে আমি সবগুলো কেটে নেব। আমি পুরাটা জালি কুমড়া নিয়ে নিই, মাত্র 6 পিস নিয়েছি, আর বাকি অংশটা আমি রেখে দিয়েছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে গরম পানির মধ্যে আমি অল্প একটু লবণ, হলুদ দিয়ে আমি জালি কুমড়ার টুকরাগুলো দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো এগুলো সিদ্ধ হতে থাকুক, আর এদিক দিয়ে আমি সরিষা বাটাটা রেডি করে নিই। আমি 2 টেবিল চামচ সরিষাকে আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে আমি আবারও ভালো করে মিলিয়ে নিলাম। আর এখানে যে আমার জালি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছিল, আমি ভালো করে ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে এখন আমি সরিষা বাটাটা এভাবে করে দিয়ে নেব সবগুলোতে। সবগুলোতে এভাবে করে আমি দিয়ে নেব। সবগুলোতে দেওয়া হয়ে গেছে, এখন আমি একে একে করে ভেজে নেব। তো আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। চুলার জাল কমিয়ে আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে করে নামিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।